তো বন্ধুরা, আজ আমাদের রান্না পুজো। আর আজকে রান্না পুজো আমাদের অনেক কিছুই রান্না বান্না হয়, যাদের আছে সবই জানবেন। আর আজকে এখন আমরা বসেছি মাছ ভাজতে। আমাদের যে রান্না পুজোয় মাছ লাগে, অনেক মাছ লাগে। তো প্রথমেই দেখিয়ে দিই, এখানে কাতলা মাছ আছে দুটো, অনেকগুলোই মাছ। আর ওইদিকে কিছু বেছে ধুয়ে দিয়েছি। আর তারপরে একটা রুই মাছ, আর এখানে আছে ইলিশ মাছ। এই হচ্ছে আমাদের রান্না পুজোর সমস্ত মাছ আজকে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, রান্না বান্না সবই দেখাবো। তো বন্ধুরা, আমাদের রান্না পুজোর কাজকর্ম অনেক শুরু হয়ে গেছে। এইদিকে গুঁড়ি টুকছি, ওইদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আনাজ কাটা হচ্ছে। আর রান্নাটা মেন যে রান্নাগুলো হয় ওগুলো রাত্রে দিয়ে হবে, 9টার পরে ওগুলো শুরু হয়। মাছটা আগে ভেজে নেওয়া হয়, গুঁড়ি আগে কুটে নেওয়া হয়, আর আনাজ তো কোটাই হচ্ছে। তো একবার সব দেখিয়ে দে। ওগুলো মার দাদা দিয়েছে। তো আমাদের এখানে কাটাকুটি চলছে। তো এটা কি হবে বলে কাটাকুটি হচ্ছে? এটা আলু ভাজা হবে। ও, আলু ভাজা। সেখানে সবজি কাটাকুটি হচ্ছে। অনেক কাটতে হবে, সেই বিরক্ত লাগে। কাটতে বিরক্ত বলতে কি, তো বন্ধুরা দেখুন, আমাদের ভাজাভুজির প্রায় কাটা শেষ।
এইদিকে পটল, এই কলা, নারকেল, আলু, চিচিঙে, ঝিঙে, ঢেঁড়স, বেগুন, আর এগুলোই তো মা, এই কটাই তো, আর কিছু নেই তো বাজার? আচ্ছা, এইগুলোই বাজার। আর এবার ওইদিকে তরকারির কাটা হচ্ছে, ওইগুলো চচ্চড়ি হবে, আর বাঁধাকপি আর আছে। এবার ভাজাভুজিরটা মোটামুটি কাটাকুটি কমপ্লিট, আবার আলাদা যে তরকারি হবে ওইগুলোর এবার কাটা শুরু হবে। আর এইদিকে বন্ধুরা, এই যে কাতলা মাছ ভাজা কমপ্লিট, এবার ইলিশ মাছটা ভাজা চলছে, এক খোলা হয়ে গেছে। আর এই যে ঘুড়ি ঘুরতে ঘুরতে উঠে পড়ছি, উঠে ভিডিওটা করে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমাদের রান্না শুরু হয়ে গিয়েছে, উনুন পুজো হয়ে গিয়েছে, আর ভোগের হাঁড়ির ভাত বসে গেছে। প্রথমে ভোগের হাঁড়ির ভাত হবে, তারপরে অন্যান্য রান্না বান্না হবে। ভোগের হাঁড়ির ভাতটা প্রথম বসানো হয়, তো ওটাই আগে বসানো হয়েছে, ওটা হবে, তারপর অন্যান্য রান্না বান্না হবে। আর সেদিকে সব সবজি আরে কাটা আছে, ভাজাভুজি সব দেখিয়ে দিয়েছিলাম, অন্যান্য সবজিগুলো আর ঠিক দেখানো হয়নি। তো মোটামুটি আমার যতদূর জানা, বাঁধাকপি, কুমড়ো আলুর তরকারি, একটা 5 মেচলি সবজি হয়, আর 2 রকমের মাছ, টক আর পায়েস। তো সবগুলোই দেখাবো আস্তে আস্তে। তো প্রথমে ভোগের হাঁড়ির ভাত বসে গেছে, এখনো চাল দেওয়া হয়নি, সবে উনুন জ্বালানো হচ্ছে। ওদিকে ভোগের হাঁড়ির ভাত হয়ে যাওয়ার পরে তারপরে এদিকে আলু ভাজা শুরু হয়েছে। আর এই ভয়েসটা দিচ্ছি আমি সমস্ত রান্নাবান্নার পরে, কারণ তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য হলো পরে ভয়েসটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে সমস্ত কিছু কাটা আছে, সবার আগে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আর আলু ভাজার পরে এইদিকে কলা ভাজা হচ্ছে, এটা কাঁচকলা ভাজা হয়, কাঁচকলা ভাজা হচ্ছে। ভালো করে তো সব কিছু দেখানো যায় না, অনেক কিছু তো, যেমন এখানে ঢেঁড়স ভাজা, নারকেল ভাজা, পটল ভাজা আগে দিয়েই হয়ে গিয়েছিল। তো অনেক কিছু রান্না, তো সব কিছু অত দেখাতে পারিনি। তো এবার যেমন আমাদের হবে যে ভাজা, যে আমাদের 8 রকমের ভাজা হয়, তার কিছু সবজি দিয়ে এই চচ্চড়িটা হয়। যেমন বেগুন, তারপরে পটল, পুঁই শাক, আরও বিভিন্ন সব, আমার ঠিক খেয়াল পড়ছে না, অনেক কিছু দিয়ে এই আলু দিয়ে এই তরকারিটা রান্না হয়। যে সমস্ত ভাজা হয় সেগুলো দিয়েই এগুলো রান্না হয়, ভাজার যে সমস্ত জিনিসগুলো থাকে। আর এটাও হয়ে এসছে। আর এদিকে চিংড়ি মাছ আগে দিয়ে ভাজা হয়ে গিয়েছিল। এদিকে সমস্ত মশলাপাতি আছে, ছোলা আছে, কুমড়ো আছে, এগুলো প্রায় টকের। আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাঁধাকপি, ওগুলো হবে তরকারি। তারপর এদিকে এই উনুনটাতেই আমাদের ভোগের হাঁড়ি ভাত হয়েছিল। তা ভোগের হাঁড়ি ভাত হওয়ার পরে তারপর এই সমস্ত রান্নাবান্নাগুলো হয়। আগে প্রথম ভোগের হাঁড়ি ভাতটা হয়। তো ওইদিকে ওই রান্নাবান্নাগুলো হচ্ছে, সাইডে আর একটা গ্যাসের উনুন আছে, মানে ওভেন, সেখানে এইদিকে পিঠে ভাজা হচ্ছে। তো পিঠে বলতে আমাদের অনেক রকমের পিঠে হয়, এমনি সিম্পল চিনির পিঠে, চিনির ভাজা পিঠে, আর গুড়ের ভাজা পিঠে। এদিকে মাছের তরকারির জন্যে পোস্তর সাথে কাজু বেটে নেওয়া হচ্ছে। আর যেটা বলছিলাম পিঠে, তো 2 রকমের পিঠে, ভাজা পিঠের মধ্যেই 2 রকমের হয়ে গেল, একটা চিনির সাদা আর একটা গুড়ের পিঠে হবে। আর তারপরে হবে
কোলার বড়া, তালের বড়া, আর এমনি বড়া, তো 3 রকমের বড়া হবে। আর এদিকে আমাদের এই চচ্চড়িটা হয়ে গিয়েছে। চচ্চড়িটা এদিকে কমপ্লিট। আর এইদিকে পিঠেগুলো ভাই ফেলছে, পিঠেগুলো খালি ফুলছে দেখুন কত সুন্দর, পুরো গোল হয়ে বলের মতন হয়ে গিয়েছে পিঠেগুলো। আর এদিকে কুমড়ো আলুর তরকারি হচ্ছে। তো যে কোনো তরকারি রান্না পুজোয় আমাদের এইরকম রস রস থাকবে না, সব পুরো শুকনো হবে, তখন লাবানো হবে, এইরকম রস থাকে না। আর সব কিছু রান্না তো দেখানো সম্ভব নয়, কারণ একসাথে 2-3টে উনুন জ্বলছে, রান্না হচ্ছে। যেমন এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল ডাল চচ্চড়ি হয়, এটা ডাল সিদ্ধ বসানো আছে এদিকে আর একটা ওভেনে। যেমন এদিকে কুমড়ো আলুর তরকারিটা হয়ে গিয়েছে দেখুন, যেটা বলছিলাম যে শুকনো শুকনো, তখন কতটা রস ছিল। আর এইরকম শুকনো করা হয় না হলে, কারণ তার পরের দিন সারাদিন থাকে তো সেই জন্য। আর যে আর একটা পিঠে বলছিলাম, গুড়ের পিঠে, দেখুন এটা গুড়ের ভাজা পিঠে হচ্ছে। গুড়ের ভাজা পিঠে। দারুণ সুন্দর ফুলছে, খুব সুন্দর হচ্ছিল পিঠেগুলো। আচ্ছা, এবার এদিকে বাঁধাকপি। সবাইদের সমান হয়তো রান্না হয় না, কারণ যারা যেই রান্নাটা তুলেছে সেটাই তাদের রান্না বান্না হয়। আমাদের হয়তো বাঁধাকপি হচ্ছে, তাদেরও অন্য তরকারি হতে পারে, যে সবার সমান হবে তা কিন্তু নয়। কিন্তু মাছটা মাছ সবাইদের ঘরেই হবে, সেটা যে কোনো মাছ হতে পারে। এই রান্নাটা আমাদের সারা রাত ধরে হয়, সারা রাত। আর এদিকে যেমন ছাই হচ্ছে, ছাইও 2 রকমের হয়, এক নারকেলের ছাই আর একটা হয় চাল কুমড়ো ছাই। এই যে 2 রকমেরই পিঠে, যেটা বলছিলাম চিনির ভাজা পিঠে আর গুড়ের ভাজা পিঠে, 2 কলাই 2 রকম আবার হচ্ছে। এদিকে ছাইও আমাদেরও হয়ে গেছে, লাগিয়ে নিচ্ছে। এই দিন আমাদের অনেকগুলো লোক থাকে রান্না বান্নার জন্য, মানে নিজেদেরই লোক। এটা আমার মাসি করছিল, আর আমার স্ত্রী, মা, বাবা এখানে পিঠেগুলো ভাজছিল। যেমন এবার আমাদের বড়া হচ্ছে। এটা কিন্তু তালের বড়া না, এটা কোলার বড়া। তালের বড়া হবে ওই যে ওখানে সাইডে আর একটা গামলা আছে ওটা। তো এবার আর একটা আমাদের ভাত হয়, সিদ্ধ চালের ভাত। ভোগের হাঁড়ির ভাত হচ্ছে আলো চালের হয়। আর এবারে এই যে চাল ধোয়া হচ্ছে, এটা সিদ্ধ চালের ভাত হবে, যেটা পান্তা।
আর সেটা আলো চালের হয়, সেটাও মানে জল দেওয়াই হয়, কিন্তু এটা সিদ্ধ চালের, সেটা আলো চালের। সেটাকে আমরা ভোগের হাঁড়ির ভাত বলি। আর এটা এমনি মাল খেলেই ভালোবাসা বেড়ে যায়, নর্মাল যে ভাত। তারপরে চটকে যায়। চালু করে গেল এটাও করতেছি। সেইভাবে সমস্ত রান্না যদি খুঁটিনাটি সমস্ত দেখানো যায় তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, কারণ আমাদের এই প্রস্তুতিটা সকাল দিয়েই চলছে। মাছ ধোয়া, কাটা, বাছা, তারপরে ভাজা, আনাজ কোটা, আর রান্না বান্না এক একটা যদি দেখানো যায়, আমাদের এমনি রান্না শেষ হতে হতেই 5:30 6টা বেজে যায়। তাহলে ভাবুন ভিডিওগুলো কত বড় হবে। আপনারা দেখলেনই কটা বাজে, তখন সবে সিদ্ধ চালের ভাত বসছে। আর এদিকে পিঠে আরেও এখনো অনেক বাকি। এই যেটা তালের বড়া বলছিলাম, এই ভাজা হচ্ছে। মানে পিঠে করতেই দুজনের ওইখানে সময় চলে যায়। পিঠে এত পরিমাণে হয়, এত পরিমাণেও হয়, আর অনেক রকমের হয়। যেমন 2 রকমের ভাজা পিঠে, 2 রকমের বড়া, আর ছাই 2 রকমের। আর এদিকে দেখুন আমাদের বাঁধাকপি হচ্ছে। সব কিছুই শুকনো শুকনো করা হয়, কারণ তার পরের দিন এই যে রান্না বান্না শেষ হবে, তার পরের দিন সারাটা দিন আমাদের আর উনুন জ্বালতে নেই। তো সেই তার পরের দিন সারাটা দিন সবাই এইসব খাবারই খাবে সারাটা দিন। এদিকে এত কিছু রান্না হয়ে গেল, তবু পিঠে কিন্তু এখনো শেষ হয়নি। এইখানে দেখলেন বুঝতেই পারবেন যে 2 রকমের পিঠে আছে। এবার দেখুন সেই যে মাছ ভেজে রাখা হয়েছিল, এবার এগুলো তরকারি হয়ে যাচ্ছে। আর এই তরকারি যে গ্রেভি গ্রেভি হবে না, কারণ গ্রেভি করলে অতক্ষণ যে তরকারিটা থাকবে না। তো সেই জন্য এত মাছে ওই অল্প গ্রেভি হবে, ওটাকেও শুকনো শুকনো করে নেওয়া হবে। এটা কাতলা মাছে রান্না হচ্ছে, আর এটা হচ্ছে ইলিশ মাছের গ্রেভি। একদম এই মাছগুলো কড়া করে ভেজে খালি ওই অল্প গ্রেভিতে দেয়া। তো বন্ধুরা ভিডিওটা এই অবধিই রাখলাম, আরও পায়েস আরে ছিল দেখালাম না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আরও আমাদের পাশে থাকবেন। শুধু পায়েস আর অম্বলটা দেখাতে পারলাম না। তো চলো ভিডিওটা এই অবধি, টাটা।